হ্যালো, আমি শিল্পী ফ্রম শ্রীয়তি ড্রেপস। আজকে দেখাবো আবারও সেই রিজনেবল প্রাইসে কাঁথা। আগেই বলেছি প্রাইসটা কেন রিজনেবল এই কারণে, কারণ এটা হচ্ছে কটনের মধ্যে কাঁথা। আমরা সাধারণত বিষ্ণুপুরি সিল্ক বা কাতান, ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা দেখে থাকি। এটা কটনের মধ্যে সেহেতু এটা রিজনেবল প্রাইস। পিওর কটনের মধ্যে যাচ্ছে কাঁথা। এই যাচ্ছে পুরো আঁচলটা, এটা হচ্ছে শাড়িটার আঁচল। এই যাচ্ছে শাড়িটার বডি, এই যাচ্ছে শাড়িটার পুরো বডিটা, ফুল বডি যাচ্ছে এরকম, ফুল বডি যাচ্ছে এরকম। কটন কালারটা হচ্ছে স্টিল কালার বা গ্রে কালার বলতে পারি। তার মধ্যে রানী দিয়ে আর ব্ল্যাক ইয়েলো দিয়ে মাল্টি কালার দিয়ে স্টিচ করা রয়েছে। শাড়িটা নিচ পোর্শনটা দেখাতে নিচ পোর্শনটা দেখাতে পারবি? এই যাচ্ছে পুরো শাড়িটা। কটনের মধ্যে কাঁথা, এই যাচ্ছে পুরো শাড়িটা। পরলে ভীষণ সুন্দর লাগবে। গরমে আমরা সবসময় কটনই পরে থাকি সাধারণত, তাতে এই কাঁথাটা অপূর্ব সুন্দর। এই যাচ্ছে আপার বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এরকম আপার বর্ডারে রয়েছে এরকম কাজ, আর লোয়ার বর্ডারেও সেম কাজ করা রয়েছে। পুরো বডিটা যাচ্ছে এই রকম, এই যাচ্ছে পুরো বডিটা। এটা যাচ্ছে আঁচল, এই যাচ্ছে ফুল লুক। অপূর্ব সুন্দর একটা কালার, ভীষণ আনকমন কালার। রানী, লাল, বেগুনি, সবুজ, এগুলো তো পরেই থাকি। একটু অন্যরকম কালার যদি পরতে হয়, একটু রিজনেবল প্রাইসে যদি পড়তে হয়, তাহলে অবশ্যই শ্রীয়তি ড্রেপসের কাঁথা একবার ট্রাই করতেই হবে। প্রাইস অনলি 1299, 1299, 1299। এটা আছে পুরো শাড়িটার পুরো ফুল লুক। ব্লাউজ পিস পেয়ে যাবেন সাথে, রানিং ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতায় এই ডিজাইনটা পড়বে। প্রাইস 1299, 1299।